আগামী 11 নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের দ্বিতীয় দফায় অধিনায়কের দায়িত্বে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, আর প্রথমবারের মতো জাতীয় দলের কোচিংয়ে পা রাখছেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া ১৭তম টেস্ট খেলার মাইল ফলক গড়ার অপেক্ষায় রয়েছেন মুশফিকুর রহিম। গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এরপর বাংলাদেশ আর টেস্ট খেলেনি। মাঝে নানা ঘটনা প্রবাহের পর সিদ্ধান্ত পাল্টেছেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি। দলকে নেতৃত্ব দিবেন আসন্ন আয়ারল্যান্ড সিরিজে। তিনি আসলে আবার এগ্রি করেছেন। আই থিংক উইচ ইজ ভেরি গুড। শান্ত খুব ভালো করছিলেন যে ক্যাপ্টেন হিসেবে টেস্ট ম্যাচে। কিছু অসাধারণ সাফল্য আছে টেস্টে। যদি আপনার পাকিস্তান সিরিজের কথা মনে রাখি, তো ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন। আশা করছি যে তার জন্য নতুন কিছু না। 2023 সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। এখন পর্যন্ত তিনি 14টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে 4 টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে 1টি ও হেরেছে 9টিতে। এদিকে জাতীয় দলে কাজ করার দায়িত্বটা উপভোগ করছিলেন না জানিয়ে সম্প্রতি সহকারী কোচের চাকরি ছেড়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আর থাকছেন না তিনি। তার আগে হঠাৎ করে আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ করেছে বিসিবি। নতুন কোচ নতুন আইডিয়া নিয়ে আসেন, সেটা কতখানি আমাদের খেলোয়াড়রা অ্যাডাপ্ট করতে পারছেন, সেটা কতখানি কাজে লাগছে, সেজন্য হয়তো আমাদের একটু সময় দিতে হতে পারে। এক সিরিজে এসে কেউ সব কিছু চেঞ্জ করে ফেলবেন না, আমার এটা মনে হয় না। এই সিরিজে যদি ভালো করে সেটাও কৃতিত্ব আশরাফুলের হবে, পুরোটা নয়। আবার যদি খারাপ করে সেটা আশরাফুলের ব্যর্থতা নয়। আমরা যদি এইভাবে দেখি তাহলে মানে সবার কাছে সহজ হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলার অবিস্মরণীয় এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। তার প্রতি শুভকামনা জানান হাবিবুল বাশার। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।